নির্বাচনী মাঠ জমে উঠেছে বলা যায় চট্টগ্রামে। পেছনে দেখা যাচ্ছে মানুষ, সবাই কিন্তু বিভিন্ন প্রার্থীদের সাথে এসেছেন। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। চট্টগ্রামে জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসন দুটো জায়গাতেই নেওয়া হচ্ছে। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক, এবং সেই কারণে এই জায়গাটাতে কিন্তু আজকে নেতাকর্মীদের ভিড়, বিভিন্ন প্রার্থীদের আমরা দেখতে পেয়েছি। প্রার্থী যারা আসছেন তারা কিন্তু সাথে অনেক মানুষ নিয়ে আসছেন, কিন্তু মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময় যখন যাচ্ছেন তখন কিন্তু সাথে 5 জন নিয়ে যাচ্ছেন, আমরা এটা দেখতে পেয়েছি। কিন্তু নিচে কিন্তু অসংখ্য নেতাকর্মী, তাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন এবং সেখানে ভিড় করছেন তারা, বলা যায় আনন্দমুখর পরিবেশ আমরা দেখতে পেয়েছি। তবে একটা ভালো দিক যেটি বলা যায় যে স্লোগান কিন্তু আমরা খুব একটা দেখতে পাচ্ছি না এবার। আর হয়তো উচ্ছ্বাস ছিল, মনোনয়ন ফর্ম জমা দিয়ে বের হয়ে আসার পর সবাই একটু হাত মেলাবার চেষ্টা করছেন, কিন্তু কাউকে আমরা স্লোগান দিয়ে দেখিনি। বলা যায় শান্তিপূর্ণভাবে চট্টগ্রামে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিনটি পার হচ্ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনই অনেকটা উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের নমিনেশন যে পত্র সেটি জমা দিচ্ছেন। আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই মুহূর্তে অবস্থান করছি। সকাল থেকে প্রার্থীরা তাদের যে কর্মী সমর্থক রয়েছে তাদের নিয়ে তারা আসলে যে জমাদান কার্যক্রম সেটি সম্পন্ন করছেন। একই সাথে আমরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যে তথ্য জেনেছি সেটি জেলায় শেষ পর্যন্ত 69 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আজ নির্ধারিত সময়ের মধ্যে সকলে মনোনয়নপত্র জমা দেবেন বলে আমাদেরকে বিভিন্ন প্রার্থীর যে সমর্থক বা কর্মী তারা আমাদেরকে জানিয়েছেন। তবে যে প্রার্থীরা রয়েছেন তারা বলছেন যে এখনো পর্যন্ত যশোরে যে পরিবেশ, নির্বাচনী পরিবেশ হয়েছে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে সবার জন্য সেই পরিবেশ, অর্থাৎ সকল প্রার্থীর জন্য সেই পরিবেশ স্বাভাবিক থাকে, সেটি তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে রিটার্নিং কর্মকর্তার কাছে দাবি করেছেন। একই সাথে রিটার্নিং কর্মকর্তা সকল প্রার্থী যারা নমিনেশন পত্র জমা দিতে আসছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন আচরণবিধি সুষ্ঠুভাবে পালন করেন এবং একটি সুন্দর, অবাধ, সুষ্ঠু নির্বাচনে সম্পন্ন লোকে তারা যেন সকলকে সহযোগিতা করে। ফেনী 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফেনী 3 আসনে এবারে সংসদ সদস্য প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু এবং ফেনী এই 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাল আবেদিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু এবং সাবেক সংরক্ষিত মহিলা আসনে এমপি রেহানা আক্তার রানুসহ নেতৃবৃন্দ এবং অবস্থা ফেনী 1 আসন থেকে রফিকুল আলম মজনু সহ আরো বিএনপি 3 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ফেনীর 2 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জনাল আবেদিন এবং ফেনী 3 আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু। ফেনীর 1 এবং ফেনীর 3 আসন থেকে জামাত মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 2 আসন থেকে জামাতের যে প্রার্থী ছিল অধ্যাপক লিয়াকত আলী, উনি মনোনয়নপত্র জমা দেননি। আমরা যতটুকু জেনেছি এখান থেকে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুকে আসনটি ছেড়ে দেওয়া হয়েছে, উনি মনোনয়নপত্র জমা দিবেন। সকাল থেকে এই পর্যন্ত কিন্তু অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফেনী থেকে 45 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বেশ কিছুজন প্রার্থী এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন। সন্ধ্যা পর্যন্ত আমরা জানতে পারবো কত পর্যন্ত মোট মনোনয়নপত্র জমা দেওয়া হয়। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে বিভিন্ন দলের প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দিচ্ছেন। ইতিমধ্যে জামাতের 2 জন প্রার্থী বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে বগুড়া সদর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন। এই নির্বাচনের মনোনয়নপত্র জমা দিবেন বিএনপির বগুড়া জেলার সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে। তারা মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। তারা ইতিমধ্যে নেতাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে 2টার আগে অথবা 2টার কিছুক্ষণ পরে তারা মনোনয়নপত্র জমা দিবেন বলে আমাদের জানিয়েছেন।